মানুষজন হচ্ছে কি সে করতে চায় না। মানে আমি একটু যদি সংখ্যায় বলি তাহলে মনে হয় বিষয়টা মানে ইন জেনারেল আমরা আসলে যেটা 10,000-এরও বেশি লোকজনের মধ্যে এইখানে আমরা যেটা দেখব যে কতজন কাকে ভোট দেবেন সেই সংখ্যাটা কিন্তু 4,300 বা এরকম 350-এর মতো। তার মানে আমরা যেটা বলছি সেটা কিন্তু 4,350 জন লোকের মন্তব্য যে তারা কাকে ভোট দিচ্ছে। এটা স্বাভাবিক। মানে এখানে কয়েকটা ব্যাপার আছে, যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। এই মোমেন্টে আমি এই দলকে ভোট দেবো তার মানে যে আজকে থেকে 5 মাস পরে আমরা সেই একই দলকে ভোট দেবো সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে এই যে যারা রিভিল করছেন না এর মধ্যে হচ্ছে কি একটা ফ্যাকশন, এটা ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা একসাথে আমরা দেখেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় এটা আস্তে আস্তে একটু কমছে, শুরুতে আরও বেশি ছিল, আমাদের বিআইজিডির সার্ভেতেও এই সংখ্যাটা বেশি ছিল, সেটা এখানে কমছে। আমরা আরেকটা সার্ভে পরে করব, দেখা যাক সেখানে কি আসে। থার্ড যেটা এখানে কিন্তু এগেইন আমরা একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে শাই ভোটার বা সোশ্যাল ডিসেবিলিটি বায়াসের যে ফ্যাক্টরটা সেটা কিন্তু এখানেও কাজ করবে। মানে যিনি রিভিল করছেন তার প্রেফারেন্স, তিনি আসলেই যে যাকে ভোট দেবেন সেটা রিভিল করছেন কি না সেটাকে অ্যাড্রেস করার একটা ব্যবস্থা এখানে রেখেই কিন্তু আমাদের চিন্তা করতে এইটা আমরা যখন বিআইজিডিতে সার্ভে করেছিলাম তখনও আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম। আমরা একটা প্রক্সি কোয়েশ্চেন রেখেছিলাম এইরকম যে 9 দফাকে 1 দফায় পরিণত হওয়াটা আপনি সাপোর্ট করেন কিনা। আমরা দেখেছি হচ্ছে যে মানে আওয়ামী লীগকে ভোট দেবো এটার পার্সেন্টেজ ছিল হচ্ছে 11%-এর মতো, 9%-এর মতো। 9 দফা 1 দফায় পরিণত হওয়াটাকে সাপোর্ট করি না, এইটা হচ্ছে 20%। তার মানে হচ্ছে শেখ হাসিনার পতন হোক এটা আমরা সাপোর্ট করি, এটা ছিল 20%। তার মানে এই 20%-এর মধ্যে 9% রিভিল করেছে, 11% হচ্ছে গিয়ে রিভিল করেনি। এটাকে দেন আমরা আরও কিছু মডেলিংয়ের মধ্য দিয়ে দেখেছি এটা আসলে 20%-ও না, এটা তার চেয়েও একটু বেশি। এই ফ্যাক্টরগুলো সার্ভেতে থাকে। আমরা এটা এবং আই এম শিওর দ্যাট রুবাইয়াতটাও এটা করেছেন, এটার বেসিসে সে অ্যানালাইসিসটা করবেন। এখন আমি যেটা বলি যে আই এগ্রি উইথ দ্যাট এখানে 13.9% আমরা যেটা দেখেছি সেটা চাইতে আওয়ামী লীগের পার্সেন্টেজটা সেটা এটার থেকে বেশি হওয়ার একটা পসিবিলিটি আছে। সেটা কত বেশি সেটা ডেফিনেটলি এই ডাটাটাকে আরও ক্রাঞ্চ করলে আমরা বুঝতে পারবো। বিএনপির এটা আমার কাছে যেটা ইন্টারেস্টিং, দেখেন বাংলাদেশে বিএনপি লাস্ট 40%-এর উপরে ভোট পেয়েছিল 2001-এ। আমাদের যদি একটা হাউস হয় তাহলে এই 40% ভোট উইল গিভ ইউ অ্যারাউন্ড 196, তার মানে অ্যাবসলিউট মেজরিটি এটা এনশিওর করতেছে। হুইচ মিনস যদি এই রেজাল্টেই রিফ্লেকশন হয়, এটা হবে আমি সেটা বলছি না, তার মানে হচ্ছে 2026 বা 25 যখনই হোক সেখানে কিন্তু আমরা আবার একটা অ্যাবসলিউট মেজরিটি দেখব। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। প্রথমত যে কথাটা এসে বলেছিলাম যে জেনজির আমরা যে পার্টিসিপেশনের যে হারটা দেখছি, এইখানে কিন্তু হচ্ছে গিয়ে 1/3 জেনজির ওপিনিয়ন রিফ্লেক্টেড হয়নি। 1/3 জেনজি এখনও ডিসিশন নেয়নি সে হচ্ছে গিয়ে কাকে ভোট দিবে। আমরা যদি সেইটা ক্যালকুলেট করি, প্লাস এখানে আরও একটা ব্যাপার আছে যে এই যে আমরা যে জেনজির হিসাবটা দেখছি, আমি শিওর যে আপনাদের রিপোর্টে ওই জিনিসটা আছে, এখানে আবার আরবান রুরালের ভাগ আছে কিনা, আরবানের জেনজি সে কাকে প্রেফার করছে, রুরালের যে জেনজি সে কাকে প্রেফার করছে। তারপরে আবার যদি দেখি যে যারা এখনও তাদের প্রেফারেন্স রিভিল করেনি সেটার মধ্যে কোন অংশটা বেশি, আরবানের জেনজি বেশি না রুরালের জেনজি বেশি, ওই জিনিসগুলো যখন অ্যাড হবে তখন হচ্ছে কি আমরা একটা এসে দেখতে পাবো। বাট যেটা বললেন এটা খুব সিগনিফিকেন্ট দ্যাট আপনার বয়স যত বাড়ছে তত বেশি হচ্ছে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্ট বাড়ছে। অন দি আদার হ্যান্ড বয়স কম অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র সমর্থিত প্রার্থী। আমার এইখানে একটা জিনিস এটা ইন্টারেস্টিং না যে জামাতও তো ট্র্যাডিশনাল পার্টি, তো ইয়াংরা জামাতের দিকে একটা জিনিস হতে পারে যে জামাত ইসলামীর তো একটা ওই কাইন্ড অফ নির্যাতিত একটা ইমেজ আছে, গত 14-15-16 বছর ধরে তারা পলিটিক্স করতে পারে না। আই ডোন্ট নেসেসারিলি নো কী কারণে হচ্ছে। এখানে আরও একটা জিনিস হতে পারে, যেমন আমরা একটু আগে যে স্লাইডটা দেখলাম যে বিভাগ ভেদে, যেমন রংপুরে বা অন্যান্য জায়গায় যে জায়গাগুলো জামাত ইসলামের হিসেবে বেশি, ওই জায়গায় দেখবেন সিগনিফিকেন্টলি আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ খুব কম। এখন এখানে তো একটা সুইচ ঘটেছে, সেটা শাই ভোটার ফ্যাক্টরের কারণেই হোক বা যে কারণেই হোক একটা সুইচ তো ঘটেছে। মানে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের দিকে যাচ্ছে বলে আমি জানি না আমরা এখনো ওই কনক্লুশনে ড্র করা খুব ডিফিকাল্ট। একটা হতে পারে যেতে পারে, অথবা আরেকটা হতে পারে শাই ভোটার যে সে আওয়ামী লীগের ভোট দিবে বা দেওয়ার ইচ্ছা থাকলেও সে নিজেকে আইডেন্টিফাই করছে জামাতের ভোটার হিসেবে, সেটাও হতে পারে। উই ডোন্ট নেসেসারিলি নো অ্যাবাউট দ্যাট যে কী ঘটনাটা ঘটছে। যেটা আমরা জানি যে একটা সিগনিফিকেন্ট চাঙ্ক অফ জেনজি ভোটার এখনও আনডিসাইডেড বা তার ডিসিশন হচ্ছে গিয়ে রিভিল করে নাই, তার লোকেশনটা কোথায় সেটা ইম্পর্টেন্ট, এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আরেকটা মানে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসবে। সেকেন্ড আরেকটা জিনিস একটু বলতে চাই, নতুন যে পার্টিটা আছে এটা একটু আগে এইসব বললেন যেটা যে 5.7-এ আমার মনে হয় যে উই হ্যাভ টু ওয়েট আ লিটল বিট যে এই পার্টিটার বেইজ আসলে কত যায়।
এইটা মনে হয় পার্টির জন্য খুব একটা খারাপ বিষয় না, যে আমি যখন মাত্র শুরু করছি আমার কোনো আইডেন্টিটি নাই, কারণ সার্ভেতে কোয়েশ্চেন করা হচ্ছে ছাত্র সমর্থিত নতুন পার্টি, তখন হচ্ছে কি আমার একটা 5% বেস আমার অলরেডি আছে, যে 5% বেস জাতীয় পার্টির চাইতেও বেশি এতদিন রাজনীতি করার পরও। কোয়েশ্চেন হচ্ছে যে তারপরে এই পার্টি তার বেসটাকে বাড়াতে পারে কিনা।